আমি গোপুর সংসার থেকে তোমাদের কাছে সকাল সকাল চলে এসেছি। তো বলো তোমরা কে কেমন আছো, আশা করি ভালো। আর আজকের যে টপিকটা নিয়ে এসেছি পুরো একদম অন্য টপিক, এবং কি বলবো, কাল থেকে আমার মন মেজাজ একদম ভালো নেই জানো তো। সেটা হচ্ছে যে আজকালকার ছেলে মেয়েদের নিয়ে আমি আর পারছি না, মানে মা বাবারাও পারছে না, ইভেন মাস্টাররাও আর পারছে না। সেটা কি না, কম বয়সী ছেলেমেয়েরা হঠাৎ করে পড়তে পড়তে একটা দুর্ঘটনা ঘটিয়ে দিচ্ছে, সেটা কি বিয়ে করে দিচ্ছে। তো তোমরা যে বিয়ে করছো, তোমরা কি একবার মা বাবার কথা ভাবছো? একবারও কি ভাবছো যে মা বাবার মান সম্মান, তাদেরকে সমাজে থাকতে হয়, তাদেরকে পাড়াতে থাকতে হয়, তাদেরকে ঘরে থাকতে হয়, তাদের কী অবস্থা আত্মীয় স্বজন, কিন্তু তারা ওইগুলো না ভেবে তারা আজকে এই ভুল কাজ করে ফেলছে, এবং একটা মারাত্মক ভুল কাজ করছে, যেটা হচ্ছে তারা জানেও না তাদের পরিণতি কী আসছে। কারণ তাদের বয়সটা কম, হয়তো 15 থেকে 16 এইরকম ম্যাক্সিমাম বয়স থেকে তারা বিয়ে করে নিচ্ছে। বিয়ের যে কী মর্ম সেটাই ওরা জানে না। ওদের সিঁদুরটাই হচ্ছে মেন, আর দুটো শাঁখা সিঁদুর কিনে নিচ্ছে, ওরা পরিয়ে দিচ্ছে। ছেলে না বিশাল কাজ করে ফেলেছে, না বিয়ে করে নিয়েছে, কী না করেছে, বিরাট কাজ করে দেশ জয় করেছে, সেটা হচ্ছে বিয়ে করেছে ওরা। তো এই যে কম বয়সী মেয়েরা আজকাল বা ছেলেমেয়েরা যে এই ধরনের কাজগুলো করছে, সমাজে যে কত কুলুষিত হচ্ছে, এবং তাদের মাধ্যমে আরও ছেলেমেয়েরা নষ্ট হয়ে যাচ্ছে, তাদেরও সাহস বেড়ে যাচ্ছে। ধরুন পাড়াতে দুটো মেয়ে যদি এই ধরনের কাজ করে, বা দুটো ছেলে এই ধরনের কাজ করে, তাহলে কী হচ্ছে, প্রত্যেক ছেলে মেয়েদের কিন্তু সাহসটা বেড়ে যাচ্ছে যে আমাদের মা বাবারাও কিন্তু পরবর্তীকালে মেনে নেবে। আর আরেকটাও বলি, এর মধ্যে মা বাবাদেরও কিন্তু অনেকগুলো ভূমিকা আছে, মা বাবাদেরও কিন্তু দোষ আছে। কারণ দেখুন, মা বাবারা কি দেখছে যে হয়তো কোনো, প্রথমত তাদের দোষ একটাই, ফার্স্ট দোষ হচ্ছে তারা একটা করে ফোন দিয়ে দিচ্ছে ছেলেদিকে মেয়েদিকে, ফার্স্ট দোষ এটা। তারপরে দোষ হচ্ছে যে ওই তারা দেখছে যে ফোনের মাধ্যমে হয়তো বা শুনছে হয়তো কানাঘুষো যে আমার মেয়ে কারোর সাথে প্রেম করছে, বা আমার ছেলে কারোর সাথে, তখন ওই মেয়েটিকে কী করছে, তারা অন্যত্র বিয়ে দেওয়ার জন্য সম্বন্ধ দেখা শুরু করছে। আর তখনই হচ্ছে এই মারাত্মক ঘটনা। যখনই দেখছে তারা যে আমাদের বিয়েটা অন্যত্র দেওয়ার চেষ্টা করছে, তখন কিন্তু তাড়াহুড়োর মধ্যে তারা এই ভুল ডিসিশনটা নিয়ে ফেলছে, এবং তাদের যে ভবিষ্যৎটা, ফিউচারটা কোথায় যাচ্ছে তারা নিজেরাও জানে না, মানে কল্পনা। তো এই ধরনের জিনিসগুলো যদি আপনারা বন্ধ না করেন, এবং দেখতে হবে মা বাবাদেরকে বিশেষ করে চিন্তাভাবনা করতে হবে যে আমরা কিন্তু কোনোভাবেই আমরা কিন্তু ওই ফোন দেব না, আর ওই নসম্বন্ধ বলুন বা সম্বন্ধ কিন্তু আমরা দেখব না। তাহলে কিন্তু মারাত্মক ক্ষতি ওরা করে ফেলছে, এবং তার মাধ্যমে অন্যান্য ছেলেমেয়েরাও নষ্ট হচ্ছে। কারণ স্কুল যাচ্ছে, স্কুলটাও গেল। অনেকে, কালকে একটা ঘটনা ঘটেছে, একটা মাধ্যমিক দেয়নি, মেয়েটির বয়স 15 থেকে 16, সে বিয়ে করে নিয়েছে। তো এই যে জিনিসগুলো, এগুলো কবে যে বন্ধ হবে আর কবে যে ঠিক হবে, সত্যি আমার কোনো ধারণা নেই। আর আপনাদের মেসেজের মাধ্যমে এটা আমি জানালাম যে এই ধরনের ঘটনাগুলো সমাজে ঘটছে, এবং সমাজটা কুলুষিত হচ্ছে। এই ক্ষেত্রে আমি তো বলবো মা বাবাদের কিন্তু আরও বেশি বেশি করে সতর্ক হওয়া উচিত, এবং সাবধান হওয়া উচিত। কারণ আপনারা হয়তো ভাবছেন যে আমাদের বেবিরা খুব ভালো আছে, ছেলেমেয়েরা ভালো আছে, কিন্তু তলে তলে তারা কী কাণ্ড করে ফেলছে সেটা আপনাদের কল্পনার বাইরে। তাই আমি বলবো, প্লিজ আপনারা এই বিষয়টা একটু খতিয়ে দেখুন, এবং দেখুন আপনার ছেলে মেয়েদের গতিবিধি। তাছাড়া কিন্তু আপনার ছেলে মেয়েদেরকে ঘরে রাখতে পারবেন না, আবার আপনাদের সমাজে মুখ চুনকালি করবে, ওদের নানা রকম ওদের জন্য আপনাদেরকে নানা জায়গায় কথা শুনতে হবে। সেইটা যাতে না হয় সেই ব্যবস্থাটা করুন, তাহলে দেখবেন আপনাদের ছেলে মেয়ে অনেক ভালো থাকবে। এবং ছেলে মেয়েদের সাথে মিশুন, কথা বলুন, হ্যাঁ, গোপন করবেন না কিছু জিনিস, এবং জানলেও ওর সাথে ডিসকাস করুন, কথা বলুন, এবং ছেলে মেয়েকে কী বলবো, একটু সময় দিন। সবথেকে ব্যাপার হচ্ছে সময় দিন। সময় না দিলে কিন্তু আজকালকার ছেলেমেয়েরা অন্যদিকে চলে যাচ্ছে, এবং তারা মারাত্মক একটা ক্ষতি করে দিচ্ছে। যারা জানেই না বিয়ে কী জিনিস, বিয়ের জিনিসটাই ওরা জানে না, মূল্যটাই জানে না, ওই শুধু সিঁদুর আর শাঁখাটা নিয়ে ওরা খুব আনন্দে থাকে, কিন্তু পরবর্তীকালে যে কী মারাত্মক ক্ষতি ওদের আসছে, ফিউচারে যে কত ক্ষতি হচ্ছে সেটা ওরা বেমালুম, ওরা জানে না। এবং ওদের সবথেকে ক্ষতি হচ্ছে এই কম বয়সে ওদের এই বিয়ে হয়ে যাচ্ছে। যাই হোক, আজকে এটুকু। ভিডিওটা ভালো লাগলে পাশে থাকবেন। আমি আজকে আসি, পরের ভিডিও নিয়ে আপনাদের কাছে ফিরে আসছি।